দয়া করে এই কাজটা করবেন না এই বছর। আমার কমিটির লোক ব্যতীত আরো যারা আছেন থাকতে চান থাকবে সবাই। লুকিতান ভাই আছে, রিস্কুল আছে, তারপরে সুকুলাতি আছে, কমিটির লোক যারা আছেন আমি সবার নাম বললাম না। আপনারা যদি আসেন আমার সাথে থাকবেন, ছেলেগুলোর সাথে থাকবেন। তার বাইরে কোনো লোক মসজিদের ভিতরে আসবেন না, দয়া করে এটা আমার অনুরোধ। আমি বলেও দিই কেন আসবেন না। অনেক সময় মাপামাপি করতে গিয়ে 4 কেজি মাংস বাইরে যায়, 2 কেজি মাংস বাইরে যায়। আমার লোভ আসা যায় এখান থেকে যদি 1 কেজি মাংস নিতে পারতাম। আমি রোমান মোল্লায় মাংসটা কি করবো, ফালাই দেবো, এই 1 কেজি লয়ে যাও। আপনি কুরবানি দিচ্ছেন, তারপর হাতে করে 1 কেজি মাংস লয়ে যান। পরটা আপনারা না করেন না, না এটা নিব না। আমারটা যদি উপরে আমি ব্যবস্থা করবো, আমারটা যদি শর্ট খায় আমি ব্যবস্থা করবো। দয়া করে আপনাদের হাতে পায়ে ধরে বললাম, আপনারা মসজিদের ভিতরে কোনো কমিটি ব্যতীত কোনো লোক ভিতরে ঢুকবেন না। আমি যদি আপনাকে ওই সময় বলে দিতে বাইরে যান, তাহলে একটা সরব, তাহলে একটা লজ্জাজনক ব্যাপার। আপনারা দয়া করে আসবেন না। আমাদের কাজ, আমাদের যেহেতু আপনাদের আমাদেরকে প্রতিনিধি বানাইছেন এবং আমাদের প্রতি আপনাদের ইয়ে আছেন, মানে ইয়ে আছে, এই জন্য আমরা ওইভাবেই কাজ করবো। আপনারা ধৈর্য হারাবেন না, আমরা ওই সুন্দরভাবে ব্যবস্থা করবো। আমার কমিটি থাকবে, অসুবিধা নেই। মানে মাংস নেয় যদি চোখের সামনে ধরো 2 কেজি হয়ে যাও, কত করে বাইরে হয়ে এই সব খেয়ে দরকার নেই। ও আচ্ছা, ওইটা ভালো। মাংসটা আমি তো গতকাল 14 কেজি দেখলাম, 14 কেজি থাকবে। তবে আমাকে অনেকে অনুরোধ করছে কিছু বাড়ায় না। এই বছর আর আমি বাড়াবো না। আমাদের এটা শেষ বছর, 14 কেজি শেষ বছর। আমি আগামী সমাবর্তনের পরে আবার কমিটিকে নিয়ে সিদ্ধান্ত করবো যে আরো 1 কেজি বাড়ায় দেওয়া যায় কিনা। যদি ইনশাল্লাহ সম্মতিক্রমে হয়, আমি আপনাদেরকে সমাবর্তনের কাছে জানাই দিব বা আমি পরে জানাই দিব, রোজার মধ্যে জানাই দিব। তবে আপনারা আজকে 14 কেজি মাংস দেবেন এবং একটু দেখে শুনে দেবেন। ও হ্যাঁ, ঠিক আছে। যদি কেউ হয়তো মনে করেন 2টা গরু দিলেন, 3টা গরু দিলেন, আমার দাবি 14 কেজি। এর ব্যতীত যদি আপনি 2 কেজি মাংস দিতে চান গরিবের বা তারা কুরবানি দেয়, আপনারা দিতে পারবেন, অসুবিধা নেই। বাধ্যবাধকতা 14 কেজি, উপরোক্ত যদি পারেন 1 কেজি, 2 কেজি, 3 কেজি, অনেকে আছে, অনেক মানুষ কি করবেন, দাও আমার সাইডে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরে আমি তো একটা বড় ভুল করছি। মসজিদের ভেতরে টাকাও দেবো, মসজিদের টাকাও দরকার, মসজিদে অনেক টাকার দরকার। এই মসজিদের সৌন্দর্য 50% হয়েছে, আরো 50% সৌন্দর্য বাকি আছে। আপনাদেরকে বলতে থাকবে ইনশাআল্লাহ, থাকবে আমরা এই মসজিদের এই ক্রমবর্ধন, সৌন্দর্যবর্ধন সবকিছু করার জন্য সেদিনকে যথেষ্ট সময় এই মসজিদের জন্য দিয়েছে। ঢাকাতে যাই একটা আমি দেখছে মিস্ত্রি আছে, ওনার সহযোগিতায় প্রতিটি এই সেদিনগুলোর কথা বলবে। তবে ওই আপনারা আমাদের টাকাও না আশা করি মসজিদের 3টা জারবাতি লাগবে, তারপরে টাকা 3টা জারবাতি না হলে এটা আমি সেদিনগুলোকে অনুরোধ করবো আমাদের ফান্ডের থেকে হোক, অথবা আমরা যদি চাঁদা দিই যে আপনি 3টা জারবাতির ব্যবস্থা করবেন বছর করে আবার রোজার ঈদের মধ্যে যাবে আমরা জারবাতিটা দেখতে পাই। তারপরে আরেকটা বিষয়, বাংলাদেশের আবহাওয়ার কারণে প্রচন্ড গরম। আমি বলবো না এখনই, আপনাদের মসজিদের যে সৌন্দর্য বাড়ছে তাতে এসির প্রয়োজন। আপনার গ্রামের সব প্রত্যেকটা মসজিদে দেখবেন এসি আছে, কিন্তু আপনাদের ইচ্ছা থাকতে হবে, আপনাদের ইচ্ছা থাকতে হবে। আমার দিকে তাকায় থাকতে হবে না, ওই কমিটির দিকে তাকায় থাকতে হবে না। যদি আমাদের সমর্থ হয়, আপনি ভোট করে বলে দেবেন যে আমি একটা এসি দেবো। আমরা আমাদের যদি এরকম কেউ থাকে এখন থেকে দিতে পারেন, আপনার জেলায় হয়তো আরো 10টা এসি হবে, কখনো 10টা এসি লাগবে। আমি আলাপ করে রাখলাম, এসি এখনই নয়, আরো কাজকর্ম আছে। আপনারা টাকা পয়সা এদের শুক্রবার দিন 10 টাকার নিচে কেউ দিন না, এই টাকাটা অনেক আয় হয়। তো আমাদের এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবার সমাজবাসীর সাথে আবার
ভাই আমাদের কেশিয়া সেলিম ভাই সাহেব একটু বক্তব্য রাখবেন, আপনার ধৈর্য সহকারে শুনবেন, টাকা উঠাই দেবেন।